হাইলাকান্দি জেলার পূর্ব কিত্তারবন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ সোমবার সফলভাবে অনুষ্ঠিত হল আসাম হাইস্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির 21তম দ্বিবার্ষিক অধিবেশন NEP 2020 এবং বর্তমান সরকারি ব্যবস্থাপনায় মাধ্যমিক স্কুলের শিক্ষকদের উত্তরণ শীর্ষক আলোচনা চক্র ছিল দিনের প্রধান আকর্ষণ। অধিবেশন উপলক্ষে দিনটি শুরুতে পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণ, সাফাই অভিযান, প্রতিনিধি সভা এবং প্রয়াতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জেলা সম্পাদক মোহাম্মদ আলী মাঝার ভূঁইয়া সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা ও দাবি সরকারের দৃষ্টিগোচর করেন। পাশাপাশি সংগঠনের সফলতার ইতিবৃত্ত তুলে ধরে শিক্ষক ঐক্যের প্রয়োজনীয়তার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। টানা 8বার জেলা সম্পাদক নির্বাচিত হয় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। শিক্ষা সেতু অ্যাপ চালু হওয়ার ফলে শিক্ষকদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং শিক্ষার মান উন্নয়ন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। অধিবেশনে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থেকে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষক উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন। আলোচনায় অংশগ্রহণকারী অতিথিরা বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব দেন। দিনব্যাপী এই অধিবেশন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দিশা প্রদানের পাশাপাশি নতুন কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিবেশনটি পরিচালনা করেন শিক্ষক বিজন কান্তিনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপেন শর্মা, আসাম হাইস্কুল শিক্ষক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সুনন্দ কলিতা, বরাক উপত্যকার 3 জেলার সংগঠনের পদাধিকারীরা, স্থানীয় বিজেপি নেতা মিলন দাস, কলেজ অধ্যাপক তাজউদ্দিন লস্কর, অধ্যাপক ডক্টর হিমব্রত চক্রবর্তী, অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, জেলা পরিষদ সদস্য অঞ্জন নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অসম হাইস্কুল শিক্ষক সংস্থা হাইলাকান্দি জিলাৰ 21তম দ্বিবাৰ্ষিক অধিৱেশনৰ উপস্থিত থকা আমাৰ সন্মানীয় অতিথি আৰু এই জিলাৰ কৰ্মকৰ্তাসকলক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। এই সভালৈ আহি আমি আমাৰ বিভিন্ন সমস্যাসমূহ আলোচনা আৰু আমাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ লগত যি আমাৰ অন্তৰংগ আলাপ, এই আলাপৰ সুযোগ পোৱাৰ বাবে আমাৰ অসম হাইস্কুল শিক্ষক সংস্থাৰ জন্মলগ্নৰ প্ৰধান দাবী হৈছে বিদ্যালয়ৰ প্ৰাধিকৰণ। যোৱা বিধানসভাত এইকেইদিন যি বিধানসভা চলি আছে, এই চলি থকা অধিৱেশনত আমাৰ যোৱা 19 তাৰিখৰ শিক্ষামন্ত্ৰী মাননীয় ৰণোজ পেগু মহোদয়ৰ লগত হোৱা আলোচনা মৰ্মে এই বিদ্যালয় প্ৰাধিকৰণৰ যিখন আইন, এই সংশোধনী আইনখন আনিবলৈ চৰকাৰে প্ৰস্তাৱ অব্যাহত ৰাখিছে আৰু তাত পোৱা মতে আমাৰ বিদ্যালয় প্ৰাধিকৰণৰ যিকেইটা নীতি নিৰ্ধাৰণ কৰিছে, এই নীতি নিৰ্ধাৰণ কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ ক'বলগীয়া আছে আৰু আমি পিছদিনাখনেই ইয়াৰ যিখিনি আখোৱা, এই আখোৱাখিনি দূৰীকৰণ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। বিশেষকৈ আমাৰ আলোচনা মৰ্মে তেখেতে জনাইছিল, আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়েও আমাক জনাইছিল যে 1/1/2006 চনৰ আগত যিবিলাক প্ৰতিষ্ঠিত বিদ্যালয়, এই বিদ্যালয়বিলাকৰ যিকোনো এখন কাগজ থাকিলেই আমি এই প্ৰাধিকৰণ কৰিম, অৰ্থাৎ পোষ্ট প্ৰভিন্সিয়েলাইজ কৰিম। কিন্তু এতিয়া দেখা গৈছে তেখেতসকলে 23-24-25 বৰ্ষৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা আৰু মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফলৰ ওপৰত যিটো নীতি নিৰ্ধাৰণ কৰিছে, গতিকে এই নীতি নিৰ্ধাৰণ ক্ষেত্ৰত আমাৰ ক'বলগীয়া আছে। এইকাৰণে যে বৰ্তমান সময়ত এই আমাৰ পৰীক্ষা দিয়া পৰীক্ষাৰ্থীৰ সংখ্যা আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা, যিহেতু এই বিদ্যালয়বিলাকে এতিয়ালৈকে আমাৰ চৰকাৰী কোনো সা সুবিধা পোৱা নাই, গতিকে সা সুবিধা নাপালে গতিকে তেওঁলোকৰ ক্ষেত্ৰত বিশেষকৈ শিক্ষকৰ অভাৱ আছে, গতিকে ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা কমাটো স্বাভাৱিক। গতিকে সেইকাৰণে আমি আজিৰ এই হাইলাকান্দি অধিৱেশনৰ জৰিয়তে আমি আহ্বান জনাইছোঁ চৰকাৰক যে 1/1/2006 চনৰ আগৰ প্ৰতিষ্ঠিত বা স্বীকৃতিপ্ৰাপ্ত বিদ্যালয়সমূহ আমাৰ বিশেষভাৱে ব্যৱস্থা কৰি প্ৰাধিকৰণৰ ব্যৱস্থা কৰিব লাগে। লগতে আমাৰ ইলেক্টিভ ছাবজেক্টৰ যিটো সংখ্যা ধৰি দিছে, এইটো এটা আমি আশ্বস্ত হৈছোঁ, মানে আচৰিত হৈছোঁ এইকাৰণে যে 25টা ছাত্ৰ ছাত্ৰী মেট্ৰিক পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'লেই তেওঁলোকৰ প্ৰভিন্সিয়েলাইজ হয়, কিন্তু এটা মানে ঐচ্ছিক বিষয়ত কি হ'ব লাগিব, মিনিমাম 10টা ছাত্ৰ ছাত্ৰী থাকিব লাগিব। এইটো 25টা যদি ছাত্ৰ ছাত্ৰী মুঠ থাকিলে হয়, ধৰি লওক
এইটো সকলো বিদ্যালয়তে 5টা-6টাকৈ ইলেক্টিভ ছাবজেক্ট আছে গতিকে 6টা যদি থাকে 60জন গতিকে এইটো অংকটো কেনেকৈ ধৰণৰ কৰিছে চৰকাৰে এইটো আমি ধৰিব পৰা নাই আমি কৈছোঁ যেনেকৈ এডভান্স মেথ 2জন থাকিলেও এজন শিক্ষকৰ প্ৰয়োজন গতিকে তেনেকুৱা কৰি চিন্তা চৰ্চা কৰি আমি কৈছোঁ যে প্ৰতি বছৰে লাগে থাকক এটা বা দুটা থাকিলেও সেই শিক্ষকজনৰ পোষ্টটো প্ৰভিন্সিয়েলাইজ কৰিব লাগিব বিশেষ করে যেগুলো আমাদের দাবি এই দাবিগুলো ইতিমধ্যে প্রায়ই দাবি আলোচনা করে ফেলেছেন আমাদের রাজ্যিক সভাপতি মহাশয় এখন এর মধ্যে আমাদের যে পে কমিশনের একটা কথা আছে গত পে কমিশনে গ্র্যাজুয়েট ক্যাডারের শিক্ষক কর্মচারীদেরকে এমন একটি স্থানে রাখা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের থেকে স্কেলের ক্ষেত্রে প্রায় 18,000 টাকার ডিফারেন্স রাখা হয়েছে এবং গ্র্যাজুয়েট টিচারদেরকে যেখানে পেমেন্ট 3তে নেওয়ার কমিশনের সুপারিশ ছিল সেই জায়গায় 300 টাকা লামসাম দিয়ে যে সান্ত্বনা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আসাম হাই স্কুল শিক্ষক সংস্থা যে চিন্তা করেছে আমরা জেলার পক্ষ থেকেও সেই ক্ষেত্রে জোরালো দাবি রাখছি যাতে আগামী পে কমিশনে এই ধরনের ডিফারেন্স না হয় সেন্ট্রাল হারে প্রত্যেককে যেভাবে দেওয়া হয় পিজিটি অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাজুয়েট টিচার সবাইকে সমান অনুপাতে যাতে দেওয়া হয় এখানে ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েটের মধ্যে অনলি 300 ডিফারেন্স আর গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে প্রায় 18,000 টাকার মতো ডিফারেন্স এই ধরনের যে বৈষম্যমূলক অবস্থা না করে একটা সমান নীতিতে আমাদের সেন্ট্রাল স্কেলের হারে যাতে দেওয়া হয় সেটাই আমাদের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এছাড়া জেলা স্তরে আজকে যে আমাদের যে আলোচনা চক্র যেটা হয়েছে অত্যন্ত গুণীজনরা আলোচনা করেছেন আমাদের এই গুণীজনের যে আলোচনা চক্র সেটা প্রতিটি বিদ্যালয়ে সার্থক হয়ে উঠুক এনইপি 2020 আমরা যাতে সার্থক করে তুলতে পারি সেই আশা রাখছি এবং জেলা স্তরের যেগুলা আমাদের আইএস অফিস কিংবা আমাদের এই ট্রেজারি অফিস সব সমস্যাগুলা আমরা যাতে শক্তভাবে কোনো ধরনের অসুবিধায় শিক্ষক কর্মচারী পড়েন না সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার সিদ্ধান্ত নিয়েছি এই আলোচনাগুলো আমাদের এই অধিবেশনের মধ্যে হয়েছে আমরা যাতে মূল কথা হচ্ছে আমরা শিক্ষকতার কাজে যাতে একদম ভালোভাবে নিয়োজিত থাকতে পারি এবং বিদ্যালয়ে যেগুলা বেশিরভাগ আপনার যে বিদ্যালয়ের রুটিনের বাইরে যেগুলা বেশি কর্ম দেওয়া হয়েছে সেই কর্মগুলা কমিয়ে যাতে বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে পাঠদান করে শিক্ষার্থীদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারেন সেই চিন্তা শক্তি রেখে আলোচনা করে আজকের এই অধিবেশন সার্থক হোক এই আশা রেখে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।